দুর্গ বলতে আমরা সাধারণত বুঝি কোনো বিশেষ স্থাপনা যেখানে সহজে কোনো শত্রু আঘাত হানতে না পারে। এইসব দুর্গ বানানো হতো নিজের রাজ্যকে শত্রুমুক্ত রাখার জন্য। তেমনই একটি দুর্গ হলো এই সোনাকান্দা দুর্গ। আজকে থাকছে এই সোনাকান্দা দুর্গ নিয়ে আলোচনা। সোনাকান্দা দুর্গ মুঘল আমলে নির্মিত একটি জলদুর্গ। এটি ১৬৫০ সালের দিকে তৎকালীন বাংলার সুবাদার মীর জুমলা কর্তৃক নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। এটি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে অবস্থিত। ১৬ শতকের দিকে জাহাঙ্গীরনগরকে বহির শত্রুর হাত থেকে রক্ষা করতে কিছু স্থানে ৩টি জলদুর্গ নির্মাণ করা হয়েছিল এবং তারই একটি এই সোনাকান্দা দুর্গ। ১৫৫৭ সালে মুঘল সেনাপতি মনিম খানের নিকট দাউদ খান কররানী পরাজয়ের মধ্য দিয়ে বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে আসে। মুঘলরা বাংলায় একটি প্রগতিশীল শাসন ব্যবস্থা স্থাপনের লক্ষ্য নিয়ে বাংলাকে বহির শত্রুর হাত থেকে রক্ষা করতে দৃঢ় নীতি গ্রহণ করেন। ১৬৬০ খ্রিস্টাব্দে মীর জুমলাকে তৎকালীন বাংলা প্রদেশের সুবাদার বা গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি জলদস্যু দ্বারা বাংলার গুরুত্বপূর্ণ শহরগুলোতে লুটোতরা চালানোর ব্যাপারে অবগত ছিলেন। জলদস্যুদের আক্রমণ থেকে রাজধানী ঢাকাকে রক্ষা করতে তিনি ঢাকার আশেপাশে ৩টি জলদুর্গ নির্মাণের সিদ্ধান্ত নেন। নারায়ণগঞ্জের সোনাকান্দা দুর্গ তার মধ্যে একটি। এই দুর্গ নির্মাণের তারিখ সংবলিত কোনো শিলালিপি পাওয়া যায়নি, তবে ঐতিহাসিকদের মতে এটি ১৬৬০ থেকে ১৬৬৩ খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল। দুর্গটিতে রয়েছে ইস্টক নির্মিত পুরু দেয়াল, একটি বিশাল কামান প্ল্যাটফর্ম এবং উত্তরমুখী একটি প্রবেশ তোরণ। দুর্গটিতে মূলত দুটি প্রধান অংশ লক্ষ্য করা যায়। একটি আত্মরক্ষামূলক প্রাচীরের বিশাল আয়তন যা ৩.০৫ মিটার উচ্চতা সম্পন্ন এবং যার মধ্যে গোলা নিক্ষেপের জন্য বহু সংখ্যক প্রশস্ত অপ্রশস্ত ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে, যা থেকে বন্দুক এবং হালকা কামান ব্যবহার করে জলদস্যুদের দিকে শেল নিক্ষেপ করা যেত। অপরটি হচ্ছে পশ্চিম দিকের উঁচু মঞ্চ, যা দুর্গকে জলদস্যুর আক্রমণ থেকে রক্ষা করত। সবচেয়ে উল্লেখযোগ্য স্থাপনা হচ্ছে দুর্গের বিশাল কামান প্ল্যাটফর্ম। গোলাকার কামান প্ল্যাটফর্মের একটি সিঁড়ি রয়েছে। কামান প্ল্যাটফর্মের উঁচু মঞ্চে শক্তিশালী কামান নদীপথে আক্রমণকারীদের দিকে তাক করা থাকত। এটি মুঘলদের জলদুর্গের একটি অনন্য বৈশিষ্ট্য। চতুর্ভুজাকৃতির এই দুর্গটির আয়তন ৮৬.৫৬ মিটার থেকে ৫৭ মিটার পর্যন্ত। এখানে অষ্টভুজাকৃতির ৪টি বুরুজ দুর্গের ৪ কোণে রয়েছে। দুর্গের একমাত্র প্রবেশ তোরণটি উত্তর দিকে। প্রবেশদ্বারটি একটি আয়তাকার ফ্রেমের মধ্যে স্থাপন করা হয়েছে। এই দুর্গের নামকরণ নিয়ে রয়েছে নানা জনশ্রুতি। কারো মতে মুন্সিগঞ্জের বিক্রমপুরের জমিদার কেদার রায়ের কন্যার নাম ছিল স্বর্ণময়ী। একদিন স্বর্ণময়ী তার বান্ধবীদের নিয়ে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গেলে জলদস্যুদের আক্রমণের শিকার হন। জলদস্যুরা তাকে বুড়িগঙ্গার তীরে সদরঘাট এলাকা দিয়ে নিয়ে যায়। অল্প সময়ের মধ্যেই এই সংবাদ ঈসা খাঁর কাছে পৌঁছে, তাই তিনি ঘোড়া নিয়ে সৈনিকদের উদ্দেশ্যে অভিযান চালিয়ে সদরঘাট এলাকায় দস্যুদের পরাস্ত এবং স্বর্ণময়ীকে উদ্ধার করে সোনাকান্দা দুর্গে নিয়ে আসেন। তারপর জমিদার কেদার রায়কে তার মেয়েকে নিয়ে যাবার জন্য খবর পাঠান। খবর শুনে কেদার রায় আসেন, কিন্তু মুসলিম ঘরে রাত কাটানোর কারণে হিন্দু সমাজ তাকে গ্রহণ করবে না, এই ভয়ে তিনি মেয়েকে না নিয়ে চলে যান। এদিকে ঈসা খাঁ পড়লেন বিপদে। প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে তিনি স্বর্ণময়ীকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। বিয়ের পর স্বর্ণময়ীর নাম বদল করে রাখা হয় সোনা বিবি। ঈসা খাঁ সোনা বিবিকে খুবই ভালোবাসতেন। ভালোবাসার নিদর্শন হিসেবে এই দুর্গের নাম রাখেন সোনাকান্দা। অনেকে বিশ্বাস করেন দুর্গটিতে একটি সুড়ঙ্গ পথ আছে, যার সঙ্গে ঢাকা লালবাগ কেল্লা এবং সোনারগাঁ দুর্গের সংযোগ ছিল। বর্তমানে সোনাকান্দা দুর্গ প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়ন্ত্রিত এবং জনসাধারণের জন্য উন্মুক্ত।